রাজ্য জুড়ে ৬,৬৬২ শূন্য পদে নিয়োগের নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। একই সঙ্গে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে ৩,৭৩৪ শূন্য পদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। ১ মার্চ থেকে শুরু হয়েছে এই আবেদন গ্রহণ। ১৮ থেকে ৩০ বছর বয়সী মাধ্যমিক পাস তরুণীরা অংশগ্রহণ করতে পারবে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ত্রিস্তরী পঞ্চায়েতের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করল পঞ্চায়েত দপ্তর। এবার প্রতি জেলায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। সব মিলিয়ে ৬,৬৫২টি শূন্য পদ পূরণ হবে। জেলাওয়ারি শূন্য পদের পরিসংখ্যানও বিজ্ঞপ্তিতে রয়েছে। তাতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় সর্বাধিক নিয়োগ হবে। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও ভালো সংখ্যক শূন্য পদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে বহুদিন ধরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর প্রভৃতি বিভিন্ন পদ ফাঁকা রয়েছে। গত বছর শেষের দিকেই পঞ্চায়েতের এই নিয়োগ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর পঞ্চায়েত শূন্য পদ তালিকা তৈরি করে নবান্নে জমা দেয়। মন্ত্রিসভার বৈঠকে সেটা সর্বসম্মতভাবে পাশও হয়। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কিন্তু রাজ্য চাইছে তার আগেই পঞ্চায়েতের শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু হয়ে যাক। তাই প্রত্যেক জেলার সিলেকশন কমিটিকে এই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করতে বলা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যেসব নিয়ম এবং আইন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক করে দিয়েছে দপ্তর। এছাড়াও রোস্টার পদ্ধতিতে শূন্য পদের তালিকা প্রকাশ করার ব্যাপারেও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে জেলাগুলিকে। নবান্ন সূত্রের খবর, এই নিয়োগের ফলে রাজ্য কোষাগার থেকে বার্ষিক আরও ১৭৭ কোটি টাকা খরচ হবে। পঞ্চায়েত দপ্তরের কয়েকটি জেলার শূন্য পদের পরিসংখ্যানগুলি হল: বাঁকুড়া ৬০৭, দক্ষিণ ২৪ পরগনা ৫১৬, হুগলি ৬০১, উত্তর ২৪ পরগনা ৫৬৬, পশ্চিম মেদিনীপুর ৫৬৯, পুরুলিয়া ৩৯৮, বীরভূম ১৪৩, কোচবিহার ১৯৪, দার্জিলিং ৩৬৬, হাওড়া ৪৩৭, ঝাড়গ্রাম ২২২, পূর্ব বর্ধমান ২৯৯, পূর্ব মেদিনীপুর ৩২১। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ৩রা মার্চ, শেষ হবে ১৮ই মার্চ। আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে সংসদ।